আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই ছোট্ট একটি বিষয় এবং খুবই ছোট একটি আমল। তো এই আমলটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে পড়ে তিনবার এভাবে পড়ে পানিতে ফু দিলে সেই পানি পান করলে কি লাভ এবং কি উপকারিতা আমি আপনাদেরকে খুব সহজেই এই ভিডিওতে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করছি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হয় আপনি কোনো কিছুই বুঝবেন না। আমি চাই অবশ্যই আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝে শুনে তারপরে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো প্রিয় দর্শক, এই আমলটি আপনি কিভাবে করবেন এবং কখন করবেন? তো প্রিয় দর্শক, এই আমলটি আপনাকে করতে গেলে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে ইস্তিগফার করতে হবে তিনবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে আপনি তিনবার আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপরে আপনি যে কাজটি করবেন, আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজে যে একটি দুরূদ শরীফ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম যে একটি দুরূদ শরীফ রয়েছে নামাজে, আপনি চাইলে এটি পড়তে পারেন। অথবা ছোট যে একটি দুরূদ শরীফ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চাইলে ওই দুরূদ শরীফ পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, দুরূদ শরীফ পড়ার পরে আপনি যে কাজটি করবেন, আপনি সুন্দরভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইভাবে আপনি তিনবার পড়ে আপনি একটা গ্লাসে এক গ্লাস পবিত্র পানি নেবেন। পানি নেওয়ার পরে আপনি সেই পানিতে এভাবে তিনবার পরে এই পানিতে ফু দিবেন। ফু দিয়ে সেই পানি আপনি ফু দিয়ে তারপরে সেই পানি আপনি পান করবেন। অবশ্যই আপনি আউযুবিল্লাহ তিনবার পড়ার পরে আপনি চাইলে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এইভাবে পরে আপনি পানিতে ফু দিবেন। ফু দিয়ে সেই পানি আপনি পান করবেন। পান করলে কি হবে? আপনার বুকে যদি কোনো ব্যথা থাকে, আপনার ভিতরে যদি কোনো অস্থিরতা থাকে, আপনার কোনো কিছুতেই মন বসতেছে না, সব কিছুতেই আপনি আনমনা, আপনার খাইতে ভালো লাগতেছে না, আপনার শুইতে ভালো লাগতেছে না, বা আপনি ভাবতেছেন আপনার উপর কোনো বদনজর পড়েছে, এরকম যদি আপনার ধারণা থাকে, অবশ্যই আপনি এই আমলটি করবেন এবং আপনি এই বুঝে শুনে তারপরে এই আমলটি করবেন। আর এই আমলটি করে এইভাবেই আউযুবিল্লাহ তিনবার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করবেন। আল্লাহ চাহে তো আপনার যত সমস্যা রয়েছে ইনশাআল্লাহ সব দূর হয়ে যাবে এবং আপনার বুকের যে ভিতরে ছটফট করার অস্থিরতা একটা ভাব, সব কিছুই আল্লাহ তাআলা দূর করে দিবেন। এবং আপনাদের ঘরে যদি কোনো ছোট বাচ্চা দেখা যায়, প্রায় সময় এরকম হয়, তাদের বুক ব্যথা এবং পেটটা ফুলে একটু বড় হয়ে গেছে এবং তারা ছটফট করতেছে, খালি বলতেছে বুকের ভিতরে জ্বালা করতেছে, এরকম যদি থাকে অবশ্যই আপনি এই আমলটি করবেন এবং খুবই কার্যকরী একটি আমল। তো প্রিয় দর্শক, আশা করছি আপনাদেরকে আমি খুব সহজেই বোঝাতে পেরেছি এবং খুবই ছোট্ট একটি আমল, কিন্তু অনেক বড় ফায়দা। তো অবশ্যই আপনারা এই আমলটি করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।